গাইস, তো আমরা কালকে রাত্রেবেলা আপনাদের দেখিয়েছিলাম আমাদের হোটেলটা, এটা ছিল নেচার লাভ হোমস্টে। তো কালকে রাত্রেবেলা তো আশেপাশের দৃশ্য কিছু দেখাতে পারিনি, তো এখন দেখানোর চেষ্টা করছি। আজকে ডেট 3 অফ অরুণাচল প্রদেশ। আমরা এখানে অ্যাপ্রক্স 9 দিন আছি সব মিলিয়ে। তো দেখুন আশেপাশের নেচারটা দেখুন, কতটা সুন্দর, পরিবেশটা কতটা মনোরম, মেঘগুলো কতটা সুন্দর, আর এই দিক থেকে রোদ উঠেছে, মানে এতটা সুন্দর লাগছে রোদের জন্য সব কিছু। জাস্ট চোখে কিছু দেখতে মানে একটু ব্রাইটনেসটা প্রবলেম হলেও আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগতে পারে। বারবার বলছি, নর্থ ইস্ট প্রচণ্ড সুন্দর একটা জায়গা। এই যে আমাদের হোমস্টেটা রয়েছে সাইডের দিকে, বেসিক্যালি হচ্ছে এই দিকটাতে আছে একটা নদী। নদীর নাম কি আছে এক্স্যাক্টলি আমি জানি না, বাট জেনে বলছি। তো দেখা যাক, দেখতে থাকুন। এই যে হচ্ছে আমাদের রুম, আর রুমের থেকে হেঁটে আপনাদের দেখাচ্ছিলাম আই লাভ নেচার লেখা রয়েছে, শান্তি ভ্যালিতে রয়েছে। নদীটার নাম শান্তি নদীটা, এর পাশ দিয়ে হচ্ছে এটা এখান থেকে নদীর ভিউটা পাওয়া যায়। মানে এখানে বসে বসে আপনারা যদি চান তাহলে নদীর ভিউটা দিতে পারেন। দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছে, দাদা বলছে নদীর ব্যাপারে। সামনের থেকে ওখান থেকে এখানে জল আসে। এখানে দুটো টেন্টও দেওয়া আছে, যারা টেন্টে থাকবেন বলে ডিসিশন নিয়েছেন তারা টেন্টেও থাকতে পারেন। আশেপাশে অনেক হোমস্টে আছে, পিছনে ওই দিকটায় দেখা যাচ্ছে ওই সাইডে হোমস্টে আছে, সব দিকে হোমস্টে রয়েছে, ঠিক আছে। তো দেখতে থাকুন। আর এই হোটেলটার যারা স্টাফ আছে তাদের ব্যবহার খুব ভালো। আগের যে হোটেলটায় ছিলাম, এর আগের দিন যে হোটেলটায় ছিলাম, সেটার ব্যবহারটা আমাদের অত বেশি ভালো লাগেনি। তো এটা খুব সুন্দর। অনেক জায়গাগুলোই আছে, আমরা চাচ্ছি যে ওই জায়গাগুলোতে ট্রেকিং করে যাব, মানে হেঁটে হেঁটে যাবো, এক কথায় বলতে ট্রেকিং আর কি। দেখি যদি পসিবল হয় তাহলে নিশ্চয়ই যাব, আপনাদের দেখাবো। সকালবেলা চায়ের মজা, দিদি খাচ্ছে, দাদার চা খাওয়া হয়ে গেছে, প্লাস ভিউ, পাহাড় প্লাস নদী। অসম অসম অসম, লুকিং লাইক ওয়াও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি একটা ছোট্ট গল্প বলছি, সেটা হচ্ছে নর্থ ইস্ট ভয়েগার্স, তাই তো, ভয়েগার্সে একটা গল্প বলছি। এই গল্পটা শুরু হয়েছিল 2012 সালে। অ্যাকচুয়ালি দাদা হঠাৎ করে প্ল্যান হয় যে আমি একটা ট্রাভেল এজেন্সি খুলবো। সে শুরু করেছিল মাত্র একটা গাড়ি নিয়ে, আজকে তার 135খানা গাড়ি। এবং সে তার নিজের স্টেটকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, নিজের স্টেটের সম্পর্কে জানাতে ভালোবাসে। তাদের এজেন্সিতে, মানে যাদের গাড়িতে করে আমরা এসেছি, তাদের এজেন্সিতে 130টার কাছাকাছি বা 30-30+ গাড়ি আছে। তো তারা তাদের কালচারকে দেখায়, তারা শুধু ট্যুর ঘোরায় না, তারা পুরো ইমোশনটাকে বোঝায়, তারা আসামের ইমোশনটাকে বোঝায়, তারা 7 সিস্টার পুরো ঘোরায়। শুধু আসাম কেন, আমরা আছি অরুণাচল প্রদেশ, মেঘালয়, ওইদিকে হচ্ছে যে কটা 7 সিস্টার আছে সবগুলোতেই এরা ঘোরায় এবং প্রচণ্ড ভালোভাবে ব্যবহার। দাদার সাথে আমরা আজ 2 দিন ধরে আছি। দাদা এরপরে তাদের সমস্ত ব্যাপারে ডিটেলস দেবে। এবার বাকিটা দাদার কাছ থেকে শুনে নাও। দাদা তুমি কিছু একটা বলো। কি বলবো, আপনার তো সব ঠিকও লাগছে, আপনার কিছু তো প্রবলেম পায় না আপনার তুমি একটা কাজ করো, আমরা সবাই হিন্দিতে বুঝি, সমস্যা নেই, তুমি একটু হিন্দিতেই বলে দাও, দ্যাট উড বি বেটার ফর ইউ। तो आप लोग का तो कोई प्रॉब्लम नहीं हुआ है। हम लोग का ऐसा गाड़ी है, हम लोग का जो मालिक है जो टूरिस्ट आता है, हम लोग का जो टूरिस्ट आता है, मालिक बोलता है कि टूरिस्ट इतना पैसा खर्च करके आएगा, उसको साइट सीन नहीं होगा, मनोरंजन नहीं होगा, अच्छा नहीं लगेगा, तो कैसा होगा। तो तुम लोग बाकी छोड़ो, तो टूरिस्ट को मनोरंजन करो, बाकी पैसा है, गाड़ी का कुछ प्रॉब्लम होता है भैया ऐसे देख लेते हैं। जो हम लोग का मालिक है नॉर्थ ईस्ट भैया नमो शर्मा, ठीक है, वो A1 ड्राइवर है, A1 क्लास मालिक है। ड्राइवर भी उन लोग उसका सब A1 है। ड्राइवर का जॉब है, जो एजेंट जैसा होता है। अच्छा, मतलब अभी हम लोग गैस का कंप्लेंट मिलने से हम लोग को रिव्यू मिलेगा, रिव्यू के वजह से हम लोग का प्रमोशन होगा। ड्राइवर प्रमोशन होगा। अच्छा। अगर रिव्यू खराब हो गया तो उसको डिमोशन होगा। अच्छा। और गाड़ी अनेक गाड़ी आरबानिया, टेम्पो ट्रेवलर, महाराजा, इनोभा जो है 130+ গাড়ি, তো সমস্যা নাই। তো কখন গাড়ি খারাপ হইব, আপনার রাস্তার মধ্যে গাড়ি খারাপ যখন খারাপ হইব, তারপরে 10 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে আপনার গাড়ি সার্ভিস পাওয়া যাবে।
দাদা সব ট্যুর দাদা করি আর আমার নর্থ ইস্ট বার্গার নাম্বার ওয়ানের টপ এজেন্সি, নর্থ ইস্টের টপ এজেন্সি। এখন তো জুবিনদার লিগে তো দাদা অল্প বিজি আছে। জুবিনদা নর্থ ইস্টের জুবিনদার কাছাকাছি ঘর, আচ্ছা মালিকের জুবিনদার কাছাকাছি ঘর। জুবিনদার একটু ভালো রিলেশন ছিল, আচ্ছা। তো জয় জুবিনদা। তো দাদার কাছে সব কিছুই শুনলে ডিটেলসে। এখানে তোমাদের যে অরুণাচল প্রদেশ আসতে গেলে পাসগুলো লাগে, তো দাদারা সব কিছুই ব্যবস্থা করে দেয়, একদম সবকিছু ব্যবস্থা সবকিছু ব্যবস্থা করে দেয়। সবকিছু এবং ব্যবস্থা। আমরা এই অবধি এসেছি, আপাতত আমাদের তেমন কোনো হেডেকে নিতে হয়নি। আর নর্থ ইস্ট যখন আসবে, তখন অরুণাচল প্রদেশ যখন ঘুরবে, তখন নো ডাউট খুব সুন্দর লাগবে। এখনও দাদার সাথে আমাদের সফর ছ দিন মতো আছে, এখনো 6 দিন বাকি আছে। 6 দিনের মধ্যে দাদাকে অনেকবার দেখতে পারবে ভিডিওর মধ্যে। দাদা বোঝাবে তোমাদেরকে কোন জায়গাটা কেমন, কোন জায়গাটার কতটা আছে, সব কিছুই। এই যে আমরা যা ঘুরছি সব কিছু কিন্তু এই দাদাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের প্ল্যানেই, যে দাদারা আমাদের বলে দিয়েছিল যে তোমরা এইভাবে ঘোরো, আমরা সেইভাবেই ঘুরছি। তো বিকজ আমরা এইদিকে আসিনি, আমরা দার্জিলিং, গ্যাংটক সব কিছুই ভালো করে চিনি, বাট এই সমস্ত জায়গাগুলো চিনি না। তো এই সমস্ত চেনার জন্য একটা লোকাল রেসিডেন্স যারা এখান দিয়ে বারবার ঘুরে বেড়ায় তাদেরকে প্রয়োজন। তো তোমরা যেই আসো, তো হয়তো এদের থেকেও ভালো কেউ পাবে, বাট আমার হিসাবে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখন এদের থেকে ভালো আমি তো এখনো পর্যন্ত দেখিনি। আমার নর্থ ইস্ট বার্গারে সব ড্রাইভার ओनली मुबारक ना है, हमें ओनली मुबारक ना, हम मतलब क्या बोल रहे हैं सर में कि हमारे नॉर्थ ईस्ट बर्गर एजेंसी हम लोग का ओनली मुबारक ड्राइवर ना है, नॉर्थ ईस्ट बर्गर A1 ड्राइवर सब কিছু সব করা হলো। আমার ম্যানেজার আছে, ড্রাইভারের ম্যানেজার আছে, তো ড্রাইভার এজেন্ট টাইপ কাম করে। আমি ড্রাইভার হলো শুধু এজেন্ট টাইপ কাম করে, আমার গাড়ি লাগে না। আমার নর্থ ইস্ট বার্গারের ড্রাইভার এজেন্ট, ড্রাইভারে গাইড, ড্রাইভারে সব কিছু করে আর ড্রাইভারের রেসপেক্টটা ভালো দিতে, ড্রাইভারে আর আপনার কিছু প্রবলেম হতে দিব না, ওটা তো আমরা বুঝতেই পারছি। তোমার সাথে 2 দিন ধরে রয়েছি, তুমি আমাদের ফ্যামিলির মতো আমাদেরকে ঘোরাচ্ছ, আমরা তো সব কিছুই বুঝতে পারছি। তো সেটাই বলছি যে এটা আমার ফার্স্ট টাইম। আই থিঙ্ক তোমার যারা ভিডিও দেখবে সবাই তোমাকে বলে দেবে যে তোমাদের ব্যবহারটা কতটা ভালো। আমাদের তো প্রথম টাইম, আমরা হয়তো লোকে ভাবতেও পারে যে এরা প্রমোশনের জন্য প্রথমবার গেল এরা এইভাবে বলছে। অনলি মুবারক না, আমার নর্থ ইস্ট বার্গারের যতগুলা ড্রাইভার আছে সবগুলা ড্রাইভার A1 ড্রাইভার। আপনার এজেন্সিকে কাম করবো, এজেন্টে আপনার সাপোর্ট করবো, আপনার ঘুরাইবো, আপনার যে জায়গায় আপনি চিনো না ওই জায়গায় লইতে যাবো, এত স্পট চিনে আমার ড্রাইভারে। তো A1 ড্রাইভার मतलब क्या है कि ড্রাইভার একটা গাঁৱৰ ভিতরে যে জায়গা আছে সব জানে, ড্রাইভার গাইড করবো ড্রাইভারে। আচ্ছা, তো এখন আপাতত এইখানেই সমাপ্ত করলাম, আবার পরে দেখানো হচ্ছে। ভিডিও দেখালাম। এরপরে আমরা যে হোটেলটায় রয়েছি, দ্য লাভ রিসর্ট, তো দ্য শান্তি ভ্যালি লাভ রিসর্ট, তো এখানে যাবো, দাদার সাথে কথাবার্তা বলবো, দাদাকে দেখাবো, দাদার হোটেলের ব্যাপারে ডিসক্রিপশনে সব কিছুই দিয়ে দেবো। দাদার গাড়ির নাম্বার তো অবভিয়াসলি থাকবে, এটা তো নো ডাউট। আবার তোমরা ভাবতে পারো যে গাড়ির নাম্বারটা কোথায় গেল, দাদাদের এজেন্সির নাম্বারটা কোথায় গেল। তো তোমরা আসো, এখনো আমরা এখান থেকে উঠবো। কোথায় যাবো দাদা এরপরে? এখন যাবো আমি মান্দালা টপ যাবো। তো আজকের দিনেও এই শান্তি ভ্যালিতেই থাকবো। নেক্সট দিন আমরা উঠবো কোথায় জানো? নেক্সট দিন আপনার নুরাঙ্গ ফল, যে আপনার ওই যে কয়লা ফিল্মের শুটিংটা হয়েছিল, আচ্ছা শাহরুখ খানের, আচ্ছা তানহাই ওইটা নোরা ফল। তারপরে আমরা তাওয়াং, তারপরে বুমলা পাস, মাধুরী লেক, ওইটা ওগুলো পরে ওগুলো দেখতে থাকো, তোমাদের দেখিয়ে দেওয়া। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আমি লাইফে এর আগে কোনোদিনও ভিডিও করিনি, বাট এত জায়গায় ট্রাভেল করা হয়। তো এটা হচ্ছে সুদীপদার মৌসুমীদেরই প্ল্যান, এক কথায় বলতে গেলে, যে ভাই তুই ব্লগ কর, বিকজ আমি নাকি কথা ভালো বলি। আমি জানি না আমি কথা ভালো বলতে পারি কি পারি না। তো দাদা দিদির আশীর্বাদেই এই প্রথমবার আমি ব্লগ বানাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, মানে হয়তো কথাগুলো অনেক রকম অন্য কথা দেখবেন, অনেক রকম মাঝে মাঝে আমার ভুল হচ্ছে, এই জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন। তো জাস্ট ক্ষমা করে দেবেন, বিকজ আমি না কোনো স্ক্রিপ্ট তৈরি করে আসিনি। আমার মনের মধ্যে এই পাহাড় পর্বত অরুণাচল প্রদেশ নিয়ে যা হচ্ছে, যেটা আমার মনের মধ্যে আসছে, আমি আপনাদের সেটাই বোঝানোর চেষ্টা করছি। মানে বলতে গেলে এটা আমার হৃদয়ের শব্দ।
তো এখানে আমি ওই কোনো স্ক্রিপ্ট বা আদার্স কিছু অ্যাড করতে পারবো না, তো দ্যাটস ওয়াই সরি। আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে চাইবো যে আপনারা ক্ষমা করে দেবেন। আর আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে উপভোগ করতে থাকবেন ভিউটা কতটা সুন্দর হয়, মানে অরুণাচল প্রদেশ বারবার করে বলছি, আকাশটা কতটা সুন্দর সব কিছু নিয়ে বলছি। তো আপনারা দেখতে থাকুন, স্টে টিউন। থ্যাংক ইউ। আর একটা ভালো কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জলটা দেখে মনে হচ্ছে কাচের মতো পরিষ্কার। দেখ অবভিয়াসলি কাচের মতো পরিষ্কার হবে, এতটা সুন্দর স্ট্রেট, সব কিছুই সুন্দর, চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন। তো মনে হচ্ছে যে গিয়ে স্নান করি, বাট আনফর্চুনেটলি এতটা ঠান্ডা জল পা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আজকে এখন মনে হয় 12 to 13 ডিগ্রি আছে, কালকে রাত্রে 6টাই ছিল। তো এরপরে তো বুমলা পাস যখন যাব তখন আরও বেশি ঠান্ডা পড়বে, বাট তার আগেই এত অবস্থা টাইট হয়ে যাচ্ছে জলে হাত পা দিতে। আমি ভাবছি যে বরফে কী করে গিয়ে হাত পা দেবো। দ্যাটস এ ছোটো আপডেট, ওই বলার জন্যই ভিডিওটা দিলাম, মাঝখানে ক্লিপটা অ্যাড করলাম। এই তো খাবার চলে এসছে আমাদের, রুটি এসছে, ঘুগনির সবজি, ঘুগনি এসছে, এইদিকে আলু আছে, আর ডিম সিদ্ধ ছিল, দাদা রুটি খাচ্ছে। বেসিক্যালি ডিম সিদ্ধ আলু ভর্তাটা হচ্ছে দিদির জন্য। দিদি একটু অর্গানিক ঘি। হ্যাঁ বলো দিদি, কি কি? অর্গানিক ঘি, দেশি ঘি, এদের হাতেই বানানো, সেই দিয়ে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এই যে কাঁচা লঙ্কা পেয়ে গেছি, এই দিয়ে ভাত মেখে খাবো এখন আমি, আমার সকালের ব্রেকফাস্ট। মাম্মা খাবার কেমন লাগলো? খুব ভালো, তরকারি ভালো ছিল? অরুণাচলের খুব সুন্দর, ভালো, তরকারি ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে খাই এখন, তারপরে আবার রিভিউ দেওয়া হবে। এই কালকে দেখাতে ভুলে গেছি, তাই জন্য ভিডিওটা আবার নিলাম। এই রুমে ঢোকার আগে গাছগুলো দেখতে পাচ্ছ কতগুলো সুন্দর, প্রত্যেকটা রুমের সামনেই এইভাবে গাছ রাখা আছে। আর রুমের বাইরের থেকে ভিউটা পুরো এমন। তো এখন ব্যাগ রেডি, আমরা রেডি, পঙ্কজদা পঙ্কজদা রেডি, সবাই রেডি আমরা। দাদা মৌসুমিদি ওই পাশে রেডি হয়েছে। আজকের ডেস্টিনেশন প্রথমে হচ্ছে মনস্ট্রিটা ঘুরবো, তারপরে কোথায় যেন একটা নিয়ে যাবে। এক্স্যাক্টলি এটা প্রথমবার তো আমার ট্রিপ এখানে, তো নামগুলো আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তা তোমাদেরকে আমি পরে বলছি জায়গাটায় গিয়ে যে আমরা কোন জায়গাটায় যাচ্ছি। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে পাহাড়ি ধান। বেসিক্যালি ধানটার কালারটা দেখো, আমাদের ওখানে যে সমতল ভূমিতে যে ধানগুলো হয় সেরকম না। অরুণাচল প্রদেশের ধান কিছু কিছু ব্রাউন কালার আছে, আর কিছু কিছু নর্মাল মিক্সড। এগুলোই এরা মূলত ভাঙায়, এখানে সকালে দিয়ে যায়, নর্মাল প্রসিডিওর আমাদের মতোই ভাঙাবে, তারপরে এটার থেকেই তোমার ধান হবে, ধান থেকেই চালটা হবে। তো তারপরে সেটা দিয়ে আমরা খাবো। তো সেই ধান হচ্ছে এটা। আমরা তাবাকের থেকে শান্তি ভ্যালির থেকে মান্ডালা টপের দিকে আসছিলাম। আসতে গিয়ে একটা অসাধারণ দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছি। ব্রিজটা অত্যন্ত সুন্দর হয়েছে, সুন্দর দেখতে। নদীগুলো দেখো, নদীর জলটা দেখো, এতটা সুন্দর। আর ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখে দেখা যাক। হাওয়াটাও প্রচণ্ড লাগছে, আওয়াজ শুনে হয়তো বুঝতে পারবে। আর যদি আওয়াজ না পাওয়া যায় তাহলে আমি পরে ভিডিওতে দিয়ে দেবো। রাস্তার উপর দিয়ে গরুগুলো হেঁটে যাচ্ছে, সবগুলো গরুর গলায় ঘন্টি বাঁধা, যাতে বুঝতে পারে কোথায় যাচ্ছে। দেখো এটারও গলায় ঘন্টি বাঁধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকেও আছে। গরুগুলোর কালার তো আমার দারুণ সুন্দর লাগছে দেখতে, দে আর ভেরি কিউট।
আর এই যে একটা কি বলে এটাকে এক্স্যাক্টলি আই ডোন্ট নো, তার নামটা কি বলে। তো দেখো পুরো একদম নদীর পাশে, দৃশ্যটা তো অসাধারণ। জাস্ট দেখতে থাকো। আমরা এই জায়গাটায় এসেছি, আর্চারি এই সমস্ত প্রোগ্রাম হয়, কালচারাল ইভেন্ট। প্যারাগ্লাইডিং কোথায় হয়? প্যারাগ্লাইডিংয়ে যেতে হবে তো। নদীটা আবার দেখিয়ে দিচ্ছি, ওটা হেঁটে হেঁটে যাচ্ছে, নদীর ভিউ এসে। যে জায়গাটায় যাবে সেই জায়গাটার থেকে চোখ ফেরানো যাবে না। প্রত্যেকটা জায়গা একে অপরের থেকে বেশি সুন্দর। যেখানেই দাঁড়ানো হচ্ছে ওখান থেকে আর মিনিমাম আমাদের 10-15 মিনিটের উপরে ওখান থেকে বেরোনো হচ্ছে না। এটা মিনিমাম টাইম বললাম। হ্যাঁ, যেতে ইচ্ছা করছে না, বাট এর মধ্যেও তো ঘুরতে হবে, সমস্ত জায়গাটা সব কিছু দেখতে হবে। সেই জন্য এই পঙ্কজদা ওখানে জাস্ট দাঁড়িয়ে স্টান হয়ে গেছে যে এত সুন্দর দৃশ্য সব জায়গায় তো পাওয়া যায় না, পসিবল না। তো পঙ্কজদার কাছে গিয়ে একটু রিভিউ নেই, পঙ্কজদা কী বলছে অ্যাবাউট এই জায়গাটা। তুমি কিছু বলবে, জায়গাটা কেমন লাগছে? আর শুধু এটুকুই ভালো নাকি মুখের কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে আবার রিভিউ না হচ্ছে। গন্তব্য স্টেশন মান্ডালা। এখন আমরা রয়েছি রাস্তাতে। দিস ইজ দ্য ভিউ। এটা হচ্ছে 108 ম্যান্ডেলা টপ। এখানেই আমরা এসেছি। আপনাদের এরপরে ভিতরের জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগে, কেমন ব্যাপার বৃত্তান্ত আছে, তো আপনারা দেখতে থাকুন। এখন আমরা মান্ডালা টপে চলে এসেছি। তো ঠান্ডা অনেক লাগছে প্রথম কথা। নিচে একটা মোটামুটি মোটা সোয়েটার আছে, যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছ, তারপরে এটা আবার পরেছি, তারপরেও ঠান্ডা লাগছে। আই ডোন্ট নো যে এখানে যাই না যে এখানে এতটা ঠান্ডা লাগছে। যখন আমরা আরও উপরে যাব তখন কতটা ঠান্ডা লাগবে। ये मानी को बनाया गया। अच्छा, ये मानी ओम मानी पे मैं हूँ बोलता हूँ बड़ा वाला। अच्छा, ये जो है स्तूपा है, स्तूपा मतलब इसमें हर स्तूपा में आपको बुद्ध भगवान का छाप मिलेगा। अच्छा। और ये जो नाम है स्पॉन्सर भाई? ना, ये स्पॉन्सर है जिसने अच्छा। पैसा दिया है, अच्छा अच्छा उनको नाम दिखाया था। अच्छा, ठीक है ठीक है। मेमोरी नहीं है ना ये तो। अच्छा, ओम है मैं, ओम मानी पे मैं हूँ, ओम उसमें माने लिखा है। मैं हूँ। अच्छा। আঙ্কেলের কাছ থেকে শুনলাম এই স্ট্যাচুগুলোর ব্যাপারে। এগুলো স্পন্সর করেছিল, 108টা আছে এর মধ্যে। তো এটা বৌদ্ধ ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর, নিঃসন্দেহে। উপরে মেঘগুলো দেখো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে। যাই হোক, তো টোটাল 108। আমি এটাকে পুরোটাই পরিক্রমণ করব, বাংলা ভাষায় পুরোটা একটা রাউন্ড মারবো, সার্কেল নেব। তো দেখা যাক, দেখতে দেখতে চলো দেখতে থাকো। জায়গাটা খুব সুন্দর। আঙ্কেল বললো এই জায়গাটা হচ্ছে 11,500 এটার উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে। আর ওইদিকে কি একটা পাস বললো, যেটা দেখা যায় ওটা 15,700 আছে কুছ, এরকম কিছু বলেছিল। তো ঘুরতে থাকি। অ্যালটিটিউডটাও বলে দিলাম কতটা উপরে আছি আমরা এখন। আর এখানে বৌদ্ধ ধর্মের ওম মে হেম পদ্মম, এটাই বলে, এটাই লেখা আছে এর মধ্যে। প্রত্যেকটা জায়গায় এখানে নিদর্শন দেখতে পারবে। দার্জিলিংয়েও সেম। যেটা বলছিলাম, হয়তো এই যে আমি এখন যে জায়গাটাতে আছি,
এই জায়গাটার অ্যালটিটিউড হচ্ছে 11,500 মিটার, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে। আর ওইদিকে একটা আঙ্কেল বললো একটা কি পাহাড় আছে, ওটা দেখা যায় ওই দিক থেকে। ওটার উচ্চতা হচ্ছে 15,700 আই থিঙ্ক, মানে হয়তো আমি ভুল বলতে পারি। তোমাকে ওই পাসটা তোমাদেরকে ওই পাসটা দেখাচ্ছি আর বলছি একটু পরে। আর মাঝখানে মেবি সামহাও কোনো কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। তো এখানে এই বুদ্ধজির জিনিসটা, মানে এই স্ট্যাচুগুলো 108 আছে, ঠিক আছে। তো দেখতে থাকছি আমরা 108। জাস্ট আমি কতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে, প্রায় তোমার 1-1.5 মিনিট ধরে হাঁটছি। জাস্ট এখন অবধি আসলাম 54। এরপরে আমরা ওই বুদ্ধাজির ওখানটায় যাব। উপরে বুদ্ধাজিকে দেখতে পাচ্ছি, আমি একটু জুম ইন করেও দেখাচ্ছি। বুদ্ধাজির ওখানটায় যাব। ওখানটাকে থেকে আসার পরে তারপরে আমরা এদিকে আবার 54 থেকে 55 থেকে কাউন্ট করতে করতে চলে যাবো। আর এই দিক দিয়ে একটু দেখা যাক এই দিক থেকে ভিউটা কেমন আছে, যদি কেউ ভিউ। এই যে হচ্ছে রাস্তা, আঁকাবাঁকা সব রাস্তা চলে যাচ্ছে। রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা, ঠিক আছে। আর গাছগুলো দেখবে, এখানকার গাছগুলো কাছের থেকে যদি দেখাতে পারি দেখাচ্ছি। এখানকার গাছগুলোর উপরে প্রচণ্ড পরিমাণে থান্ডারস্টর্ম পড়ে, তো সেই জন্য গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। আঙ্কেলই বললো আমাদেরকে। পতাকাগুলো দেখো কত সুন্দর করে নড়ছে, দারুণ লাগছে দেখতে। তো আমরা বুদ্ধাজির দিকে যাচ্ছি এখন আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ স্ট্যাচুটা কতটা বড়। তো একটা সেলফি নেবো আমি এখানে প্রথম কথা, দেখা যাক। এরপরে তো আমরা দেখতে থাকো, আমি আরও কিছু দেখাচ্ছি, সাইডের জায়গা দেখাচ্ছি, উপর থেকে ভিউটা দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। এখন আমি বুদ্ধাজির ওখানটার কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেই যে জায়গাটা কেমন লাগছে। এই যে গুলুয়ার দাদা উপরের থেকে নামছে, আমি উপরে যাব। আমার কেন এইটুকু মনে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে ব্রিদিংয়ে, কিন্তু সমস্যা হচ্ছে না এক্স্যাক্টলি। এই যে আমরা এখানটায় চলে এসেছি। হাতের কাজগুলো দেখো, এখানকার প্রত্যেকটা কাজ অন্য রকমের। অরুণাচল প্রদেশের এগুলো হচ্ছে ন্যাশনাল থিম। সামনে দিয়েও যাচ্ছি, পুরো চারিদিক দিয়ে এইভাবেই করা আছে, ঠিক আছে। এই যে, আর উপরে বুদ্ধ মূর্তিটা তো দেখালাম। আর উপরের থেকে চারিদিকটা এমন লাগছে। তো এখন এখান থেকে বাকি যেটুকু কমপ্লিট আছে, আই থিঙ্ক 58 আমরা কমপ্লিট করেছিলাম। সো না, সরি 54 কমপ্লিট করেছিলাম। 54 থেকে বাকি 108 অবধি আমরা যাব চারপাশেটা দেখানোর জন্য। কারণ আজকের দিনে আমরা এখানেই ঘুরবো, আর এরপর মনস্ট্রিতে যাব। দেন এখানে আমরা খুব সুন্দরভাবে সব কিছু দেখবো, আশেপাশের দৃশ্যগুলো দেখবো। তো দেখতে থাকুন। Four.
অ্যাট লাস্ট দিস ওয়াজ দ্য ব্যাক সাইড। আমরা সামনে থেকে শুরু করে এখান থেকে স্টার্ট করেছিলাম, এখন এখানে আমরা গেছিলাম পুরোটা পরিক্রমা করতে 3 মিনিটের কাছাকাছি সময় লাগলো, অনেকটাই জায়গা, তাই বোঝা গেল। এইদিকে আকাশটা কালো, মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না, যদি বৃষ্টি না হয় তুষারপাত হয় তাহলে তো আরো বেশি মজা হবে। আর এইদিকে আকাশটা পুরোটাই নীল, রোদের কিছু পাওয়া যাচ্ছে না। তখনও বললাম 11,000 ফুট উচ্চতায় রয়েছি, 11,500 ফুট উচ্চতায় আছি এখন আমরা। এর থেকে আরেকটা বললো যে আছে, মানে যিনি সামনে আপনাকে দেখালাম কথা বললাম, উনি পরে বললো যে এর থেকে একটা উঁচু পাহাড় আছে, সেটা হচ্ছে 15,000 ফুট উচ্চতায় রয়েছে। এক্স্যাক্টলি ওটা কোনটা আমি তো চিনতে পারছি না, ওনারা বলে বুঝতে পারবেন। তো দ্যাটস ইট। আর এখানে কোনো একটা প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে, 108 ম্যানে ফেস্টিভ্যাল লেখা রয়েছে নদীতে। তো ভাই ওই সামনে একটা হোটেল আছে, আপনারা ইচ্ছা করলে হোটেলগুলোতেও থাকতে পারবেন, ওটার জন্য সার্চ করে নেবেন একটুখানি। আর ওইটা একটা ক্যাফে আছে, ওখানে খাবার টাবার পাওয়া যাচ্ছে এখানে। আর এদিকে ওয়াশরুম আছে, এই অল্প কিছু ঘর নিয়ে এই জায়গাটাই আছে, এর বাইরে আর কিছুই নেই এখানে তেমন। এইগুলো সব থেকে বেশি ভালো লাগে। বৌদ্ধ মন্ত্র আছে, আমরা তো এসছি দেখবেই, আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। পাহাড়টা দেখুন, ওইদিকে সাইডের ভিউগুলো দেখুন, অসাম অসাম। সবাই দুপুরের লাঞ্চের জন্য বসে আছি, বাট এখানে ভাত টাত পাওয়া গেল না। দিদি বসে রয়েছে, দিদি, দাদা আর পঙ্কজদা চিকেন চাউমিন বলেছে, বম্মা চা খাচ্ছে, আর আমি আর দাদা এখন চিকেন থুপ্পা। আমার সব থেকে বেটার লাগে এখানে, কারণ এখানে ছাড়া চিকেন থুপ্পাটা হয় না আমাদের ওইদিকে। সো চিকেন থুপ্পাটা ট্রাই করি, দেখি কেমন লাগে। ও দারুণ লাগছে, দাদা একটু খেয়ে বলো কেমন লাগছে। একদম এগুলো চিকেন টিক্কা করে পাবে না। এটা হচ্ছে দিনাম মার্কেট। তো আমরা এখানে এসেছি কিছু মার্কেটিং করতে এসেছি। অ্যাকচুয়ালি রাত্রেবেলা একটু বারবিকিউ হবে, তো এখান থেকে দেখি কী কী নেওয়া যায়, গিয়ে তারপরে আবার নিচে যাবো, কারণ নিচের দিকে শান্তি ভ্যালির দিকে তেমন কিছু নেই, সেই জন্য। বেসিক্যালি হচ্ছে আজকে একটু মাশরুম নেওয়া হবে। আর এখানে মোড়ে মোড়েই অ্যালকোহলের দোকান, তাই দেখছি এই মোড়ে একটা, ওখানে একটা, এখানে একটা। এখানকার লোকজন মনে হয় বহুত অ্যালকোহল খায়। এগুলো কিন্তু নর্মাল লেবু, পাতি লেবু, সাইজগুলো এক্সট্রিম লেবু। ওয়াশ আছে, বাঁধাকপি, টমেটো, বেঙ্গন। আর এইদিকে একটা খুব ভালো জিনিস, আই থিঙ্ক কিউই, প্যাকেট প্যাকেট করে বুঝতে পারছে। আর এটা একবারেই সব, এখানে চালটা সব কিছু পাওয়া যায়, প্লাস জিনিসপত্র রয়েছে একবারে। দিরাং মার্কেটটার এইদিকে ঘোরা হয়নি, আগের দিন গেছিলাম, পিছনের দিকে কিছুটা যাওয়া হয়েছিল, বাট তেমনভাবে যাওয়া হয়নি। তো এইদিকে একটু ঘোরা হচ্ছে, দেখা যাক দিরাং মার্কেটে কেমন কী কী আছে, এক্সট্রা কিছু কেনা যায় কি চাই না। এখানে একটা ক্যাফে আছে উপরে, এটুকুই শেষ, এরপরে আর কিছু নেই। উপরের দিকে কিছুটা আছে, কিন্তু উপরে উঠতে কষ্ট হবে। এই যে আমাদের ডগিস ভাই বসে রয়েছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পঙ্কজদা একটু দাড়ি কাটতে গেছে নিচের দিকে। তো আমরা এই রাস্তাতেই যাব, এই সামনে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাতে আমরা ঢুকবো কিছুক্ষণ পর। তো ওই ঢোকার মুখে এরকম ভিউ, ঠিক আছে। এটা মনে হয় কোনো একটা হসপিটাল টাইপটা, কিছু প্রাথমিক কেন্দ্র টাইপটা। তো এদের জায়গাগুলো দেখো কত সুন্দর করা, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এখানে পেশেন্ট আসলেও পাহাড় পর্বত সব কিছু থেকে মনের কষ্টও দূর হয়ে যাবে, মনের কষ্টের সঙ্গে সঙ্গে শরীরও ঠিক হয়ে যাবে। এরপরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমরা ঘরে যাচ্ছি, ঘরে যাওয়ার পর রাতে বারবিকিউ হবে, সেটাই দেখাবো। তার আগে আর কিছু হচ্ছে না। দেখো হলিউড স্টাইলে লেখা আছে
আই লাভ তো সব কিছু দেখা যাচ্ছে। তো আজকে আমাদের এই নেচার রিসর্টে লাস্ট রাত। তো রিসর্টে লাস্ট রাতের জন্য আমাদের জন্য আয়োজন হয়েছে চিকেন বারবিকিউ। তো কিছুক্ষণ পরে, এখন জাস্ট আগুনটা জ্বালিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে বারবিকিউ এখানে দেবে। চিকেনটা আনতে গেছে, ম্যারিনেট করা চিকেনটা। তারপর আমরা বারবিকিউ করতে করতে এনজয় করব এই সুন্দর দৃশ্যটা, হাওয়াটা, প্রকৃতিটাকে এনজয় করবো। সেই জন্যই বারবিকিউটা বলা হয়েছিল আজকে। দেখা যাক তারপরে কি হয়। এই যে আমাদের বারবিকিউ চলে এসছে, চিকেন চলে এসছে, দাদা বারবিকিউ করছে। এই যে দাদা, এরপরে বারবিকিউটা টেস্ট করি। দেখে তো খুব টেস্টি লাগছে, তো দেখা যাক তারপরে কি হয়। পঙ্কজ দা, এক্সপিরিয়েন্স? ভালো। শুধু ভালো? তুমি শুধু ভালোই কি বলো, আর কিছু তো বলতে হবে। পঙ্কজদার শুধু এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করলে ভালো, গুড, ঠান্ডা লাগছে। চিকেনটা তো অনেকক্ষণ আগে অ্যাড করা হয়েছে, এখন আবার মাশরুম অ্যাড করা হলো। তো দাদা বানাচ্ছে, প্রচণ্ড হিট উঠছে, দেখতেই পাচ্ছ। মাশরুমটা রেডি হচ্ছে, আমরা সবাই বসে রয়েছি জাস্ট টেস্টের জন্য। স্মেল তো দারুণ বেরোচ্ছে, এখন খাবো। भूत जो लग गया कामला खेने लगा कैसा कैसा लगा হ্যাঁ, জাল লাগা। ओ लवण दे পঙ্কজদা কেন এমন করছো তুমি একটু দেখিয়ে। দাদার হাতে যে লঙ্কাটা রয়েছে সেটা হচ্ছে ভূত জোলাকিয়া, আর আরেকটা নাম হচ্ছে নোন অ্যাজ ঘোস্ট পেপার। ঠিক আছে, এটা এতটাই ঝাল যে পঙ্কজদার অবস্থাটা। ওয়ার্ল্ডের সবচেয়ে ঝাল লঙ্কা এটাই, যেটা অনলি আসামে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। নিয়ারেস্ট আসাম বর্ডার অরুণাচল রয়েছে, অরুণাচলে আমরা একদম বর্ডার এরিয়াতে রয়েছি, সেই জন্য এগুলো আমরা পাচ্ছি না, এগুলো পাওয়া যাওয়ার কোনো স্কোপ নেই। তুমি একটু ট্রাই করে দেখাও, তোমার ঝাল লাগে কি ঝাল লাগে না এই লঙ্কাটা দিয়ে। ঝাল আছে, লঙ্কা ঝাল আছে, কিন্তু আমার ঝালটা বেশি খাই, সেই জন্য আমার একটু কিছু ফিল হয় না। বাট খেয়ে দেখাচ্ছি। ভাই বলছে, ভাইয়ের রিকোয়েস্টে, ভাইয়ের ভিডিও ব্লগের জন্য একটু আমি খেয়ে নিচ্ছি। এক কমা খাইলাম, খাইনি প্রুফ। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছে। দাদার সঙ্গে খেলাম। কেমন লাগছে দাদা খাওয়ার পরে? আমার নর্মাল লাগে, আমি ঝাল বেশি খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের এই ভিডিওটাই সমাপ্ত। তো যারা জাল খায় না, হ্যাঁ তার জন্য কষন ট্রাই করবেন না। হ্যাঁ হ্যাঁ, মানে ওই জোলো চিপসের, তুমি বলতে যাচ্ছ যে জোলো চিপসের থেকে বেশি তীখা এটা? তাহলে এরকম হয়ে যাবে, পঙ্কজদার মতো হয়ে যাবে। এটার আফটার রিঅ্যাকশন হবে, যখন খাবেন মিষ্টি মিষ্টি লাগবে, তারপরে মনে হবে বলকানা ফুটছে জিভের মধ্যে। তাহলে দাদা তুমি কি বলছো, জোলো চিপস বেশি তীখা না এটা বেশি তীখা? এটা বেশি দেখা। আচ্ছা, পঙ্কজদা তো জোলো চিপস ট্রাই করেছিলেন না আগে আগে? আচ্ছা আচ্ছা, তাহলে যদি কারো ট্রাই করার ইচ্ছা থাকে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদেরকে যে কোনো মূল্যে এই লঙ্কা পাঠিয়ে দেবো, যে কোনো জায়গায়। শুধু ডেলিভারি চার্জটা তোমাদের হবে, তোমরা বলবে। হ্যাঁ, পাঠিয়ে দিই। মানে এখন আপাতত আজকে আমাদের মতো আজকের রাতটাই সমাপ্ত, এইটাই হচ্ছে শেষ। আমরা এখন ডিনার করছি, তাই জন্য আবার কালকের ভিডিওটা কালকে আপলোড হবে। তো আজকের মতো আমাদের এই দাদার সুদীপদার লঙ্কা খাওয়ার ভিডিওটাই সব থেকে লাস্ট। তো গুড নাইট, টাটা এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে। থ্যাংক ইউ।